প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি 2023 ব্যাচের অনেকেই আছো যারা এখনো সিলেবাস কমপ্লিট করতে পারোনি। আমি বলবো তাও তোমরা ভেঙে পড়ো না। ধরে নিলাম সারা বছর তুমি কিছুই পড়োনি, কিন্তু এখনো তোমার জিপে 5 পাওয়া সম্ভব, কারণ তোমাদের রয়েছে শর্ট সিলেবাস। জিপে 5 পেতে হলে এখন থেকে যে টিপসগুলো তোমাকে মেনে চলতেই হবে সেগুলো হলো, তো টিপস নাম্বার 1 হচ্ছে যাদের পড়তে একেবারেই ইচ্ছে করে না তারা প্রতিজ্ঞা করো আজ আমি 2 ঘন্টা পড়বো, দেন পরের দিন হচ্ছে 3 ঘন্টা, তার পরের দিন হচ্ছে 4 ঘন্টা। এইভাবে করে নবম দিন থেকে তুমি 10 ঘন্টা পড়া শুরু করবে। টিপস নাম্বার 2, প্রতিদিন 3টা সাবজেক্ট সিলেক্টেড করবে। একসাথে যদি তুমি পড়তে যাও তাহলে ঠিকমতো তুমি সব কিছু কমপ্লিট করতে পারবে না। তো আমি ইতিমধ্যে সায়েন্সের স্টুডেন্টের জন্য নিয়মিত পড়া রুটিন নিয়ে একটা ভিডিও আপলোড করেছি। তো যদি আর্টস অথবা কমার্সের স্টুডেন্টরা চাও যে নিয়মিত পড়া রুটিন নিয়ে আরেকটা ভিডিও আপলোড করতে, তাহলে তোমরা এখনই কমেন্টস করে ফেলো। তো টিপস নাম্বার 3, আর হ্যাঁ, শেষের টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। মানে আজ থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত প্রতিটি সাবজেক্টের ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো রয়েছে এগুলো কমপ্লিট করবে। দেন হচ্ছে যে পরবর্তী বোর্ডে যেই কোশ্চেনগুলো রয়েছে এগুলো তুমি একটু অ্যানালাইসিস করে ভালোভাবে পড়বে। আর যে চ্যাপ্টারগুলো থেকে সৃজনশীল 100% থাকবেই, ওই চ্যাপ্টারগুলো থেকে সব সৃজনশীলের তুমি ভালোভাবে একটা আইডিয়া নেবে। আমি বলছি না মুখস্থ করতে। তো আরেকটা কথা হচ্ছে, তোমরা ইতিমধ্যে জানো যে এপ্রিলের শেষ সপ্তাহে অর্থাৎ ঈদের পরের দিকেই তোমাদের এক্সামটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে তোমরা যদি ট্রাই করো এগুলো, মানে পড়াশোনার এইভাবে ট্রাই করো, তাহলে কিন্তু তুমি ভালো একটা রেজাল্টস পাওয়ার আশা করা যায়। তো আমি বলেছিলাম শেষে একটা তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা টিপস দিব, তার সেই টিপসটা হচ্ছে দয়া করে পড়াশোনার সময় অন্তত তোমার ফোনটাকে হাতের নাগালে রাখবে। আর হ্যাঁ, অথবা তোমার আম্মুর কাছে জমা দিয়ে দিবে। আর হ্যাঁ, এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।